আমাদের দরকার নিজের আসল সৌন্দর্যকে ভালোবাসা, নিজের ভেতরে আপন সৌন্দর্যকে আদর যত্ন করে মন ও মননে লালন করা এবং তা প্রকাশ্যে স্ফুরণ করা। কখনো কি ভেবেছেন আপনার প্রিয় রং কি? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনের নতুন একটি ভিডিওতে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সকালবেলা চা নাস্তা করার পর একটু আর্লি দুপুরের রান্নাটা করে ফেললাম। সকাল 10টার মধ্যেই দুপুরের রান্নাটা সেরে ফেললাম, কারণ আমি আজ একটু বাইরে যাব। তো কী আজ বাইরে যাচ্ছি, কী করব, কোথায় যাব, সবটাই আজ ভিডিওতে শেয়ার করব। আশা করি বরাবরের মতোই ভিডিওটি ভালো লাগবে। সবাইকে অনুরোধ করছি ভিডিওটি স্কিপ না করে লাইক দিয়ে দেখা শুরু করবেন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে বলবেন না। মুক্ত আকাশকে 30 সেকেন্ডের জন্য হলেও একান্ত নিজের মতো করে অনুভব করে দেখুন। হোক তা মেঘময় অথবা রৌদ্রোজ্জ্বল। আসা যাওয়ার সময় বিশেষ করে প্রবীণ ও শিশুদের সাথে যতদূর সম্ভব শ্রদ্ধাশীল ও আন্তরিকতা নিয়ে কথা বলে দেখুন, মনে কতটা প্রশান্তি আসে। আর হ্যাঁ, শীত তো এসেই গিয়েছে। সম্ভব হলে আপনার পুরনো অথবা বাড়তি একটি গরম কাপড় সুবিধা বঞ্চিতদেরকে আন্তরিকভাবে হাসিমুখে উপহার দিন। সচেতনভাবে তার মুখের হাসিটাকে পাঠ করে দেখুন। কত টাকা খরচ করলে এই ভালোবাসার সৌন্দর্যটি আপনি কিনতে পারবেন? জীবনটা আসলেই সুন্দর, মুগ্ধতায় ভরা, তাই না? আজ বাসা থেকে রিক্সা নিয়ে প্ল্যান করে বের হয়েছি যে মাছ কিনবো শুধু, আর অন্য কিছু না। তো সামনে এই ফুলকলি শপটা যখন চোখে পড়লো, তখন ভাবলাম তো ঢুকে যাক, দেখা যাক কোনো কিছু প্রয়োজনীয় হলে নিয়ে নেওয়া যাবে। তারপরে এই তো ফুলকলিতে ঢুকলাম। এখানে কেকগুলো দেখতে খুব সুন্দর লাগছিল, তাই না? আর একটি ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তারপরে আমি মামনিদের জন্য জুস কিনেছিলাম, আরও কিনেছি সস। তারপরে এই তো মাছ বাজারে যাচ্ছি। যাওয়ার পথে একটি ভ্যান দেখলাম, ভ্যানে বিভিন্ন চারা গাছ আছে। তো এখানে একটু থেমে গেলাম। তারপরে এই তো চলে আসলাম এখন মাছ বাজারে। তাজা ফ্রেশ মাছগুলো দেখতে খুব ভালো লেগেছিল, মনে হয়েছিল সবগুলো মাছ নিয়ে আসি। তো আজ আমি কি মাছ কিনবো, সাথেই থাকুন। বাজারটা আমি সম্পূর্ণ ঘুরে দেখে তারপরে আমি আমার পছন্দ মতো সাধ্য অনুযায়ী মাছ নিয়ে এসেছি। এদিকে আমি মাছ কিনতে থাকি। তো পূর্বের কথায় ফেরা যাক। জীবনটা আসলেই অনেক সুন্দর যদি তা উপভোগ করা যায়, এমন কথায় কয়জনই বিশ্বাসী? যদি আমার কথাই বলা হয় তাহলে আমি বলবো হ্যাঁ, এটি ঠিক যে জীবনটা সুন্দর উপভোগ করতে পারলে। তবে জীবনের এই উপভোগটা করতে গিয়ে আমরা যদি ধর্মকর্ম থেকে দূরে সরে আসি তাহলে সেটি তো আর হবে না। জীবনটা অনেক সুন্দর যদি উপভোগ করা যায়। কথা বলতে বলতে এই তো আমার মাছ কেনাও হয়ে গিয়েছে। এখন আমি আবার একটা রিক্সা নিয়ে নিলাম। এই তো বাসায় চলেও যাচ্ছি। আমার কাছে ব্যক্তিগতভাবে খুব সাধারণ জীবন যাপনই ভালো লাগে, কারণ খুব বেশি অর্থ, সম্পদ, খ্যাতি, নামডাক এসব কিছু অনেক সময় জীবনের প্রকৃত সুখ থেকে বঞ্চিত করে। আজকে কি মাছ কিনলাম সেটি আর শেয়ার করতে পারলাম না, ভিডিওটি লং হয়ে যাবে ভেবে পরবর্তী ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। পরবর্তী ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানিয়ে সবার সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিয়ে নিব। আল্লাহ হাফিজ।